চলুন কোনো ভনিতা ছাড়াই আজকের মূল বিষয় ঢুকে পড়ি। খেয়াল করে দেখবেন, পৃথিবীতে জন্ম নেওয়ার সময় আমাদের সবার অবস্থায় কিন্তু প্রায় একই রকম থাকে, তাই না? কিন্তু চারপাশের দিকে একটু তাকালেই বুঝতে পারবেন ৩৫ বা ৪০ বছর বয়সে পৌঁছাতে পৌঁছাতে সবার আর্থিক অবস্থা আর এক থাকে না। কারো জীবনে হয়তো অর্থের কোনো অভাবই নেই, আবার কেউ দিনের পর দিন ঋণ আর ক্রেডিট কার্ডের বোঝায় আটকে আছেন। তো পার্থক্যটা কোথায়? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে দারুণ কিছু তথ্য ডিকোড করতে যাচ্ছি, যা সম্পদ তৈরির আসল চিত্রটা আমাদের সামনে একদম পরিষ্কার করে দেবে। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই একটা ব্যাপার খুব চোখে পড়ে, তাই না? শুধু চটকদার সব দাবি, রাতারাতি কোটিপতি হওয়া, ক্রিপ্টোকারেন্সির ফাঁদ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের নামে নানান রকম স্ক্যাম। তরুণ প্রজন্মকে অনবরত এই মরীচিকার পেছনে ছোটানো হচ্ছে। বোঝানো হচ্ছে যে কোনো পরিশ্রম ছাড়াই খুব সহজে, মানে রাতারাতি ধনী হওয়া সম্ভব। কিন্তু সত্যি বলতে এগুলো স্রেফ মরীচিকা ছাড়া আর কিছুই না। আজকের আলোচনায় আমরা এই সব বিভ্রম থেকে বেরিয়ে এসে একদম বাস্তব আর পরীক্ষিত কিছু নিয়মের দিকে নজর দেব। তো আজকের আলোচনাটাকে আমরা মূলত কয়েকটি ভাগে সাজিয়েছি। প্রথম নিয়ম হিসেবে থাকছে এক জায়গায় স্থির থাকা। দ্বিতীয় নিয়ম ব্যয়ের এক্সরে। এরপর আমরা জানব একটি প্রয়োজনীয় ঢাল সম্পর্কে। তারপর তৃতীয় নিয়ম নতুন ফর্মুলা, এবং একদম শেষে থাকছে প্রকৃত সম্পদের আসল রহস্য। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম নিয়ম দিয়ে, এক জায়গায় স্থির থাকা। আধুনিক সময়ের তরুণ প্রজন্মের সম্ভবত সবচেয়ে বড় সংকট হল ক্যারিয়ারের ক্ষেত্রে এই ফোকাস বা মনোযোগ ধরে রাখতে না পারা। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। এখন মানুষের কেরিয়ার হয়ে দাঁড়িয়েছে ঘড়ির পেন্ডুলামের মতো। মানুষ এখন পেন্ডুলামের মতোই এদিক ওদিক দুলছে। আজ হয়তো শেয়ার বাজারের তথ্য দেখে ট্রেডার হওয়ার স্বপ্ন জাগছে, কাল আবার রিয়েল এস্টেটের পেছনে ছোটা শুরু হচ্ছে, আর পরশু ক্রিপ্টো পেছনে। এভাবে লাফিয়ে লাফিয়ে কিন্তু কখনোই শক্ত কোনো সম্পদ তৈরি হয় না। অন্যদিকে যারা সফল, তাদের থাকে ফোকাসড কেরিয়ার। আসল অর্থ বা সাফল্য তখনই ধরা দেবে যখন কেউ নিজের ভেতরের একটি অনন্য দক্ষতা খুঁজে বের করবে আর এক জায়গায় স্থির থেকে সেই কাজে নিজের সম্পূর্ণ মনোযোগ ঢেলে দেবে। এই ফোকাসের ক্ষেত্রে ৫ সংখ্যাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন একটা দারুণ বাস্তব উদাহরণ দেয়া যাক। একজন পেশাদার ব্যক্তির কথা ধরা যাক, যিনি ২০ বছর আগে যখন কেরিয়ার শুরু করেন, তখন বুঝতে পারেন যে মানুষের সাথে কথা বলতে এবং তাদের বোঝাতে তার বেশ ভালো লাগে। মানে তিনি কোনো রকম ক্লান্তি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা স্টেজে কথা বলে যেতে পারতেন। তিনি কোনো দিকে না তাকিয়ে কেবল এই একটি স্কিলকে নিজের পেশা হিসাবে বেছে নেন এবং অত্যন্ত সফল হন। এর মানে হল, যে কোনো একটি ক্ষেত্রে সফল হতে হলে অন্তত ৫টা বছর সেই কাজে নিজেকে পুরোপুরি সঁপে দিতে হবে। শর্টকাট বলে আসলে কিছু নেই। এবার আসা যাক আমাদের দ্বিতীয় নিয়মে, আর সেটি হল আর্থিক এক্সরে। দেখুন, পকেটে টাকা আছে মানেই যে অপ্রয়োজনীয় জিনিস কিনে ঘর ভরাতে হবে এমন কোনো কথা নেই। ব্যয়ের ক্ষেত্রে এই কঠিন সত্যটি মেনে নেওয়া আমাদের সবার জন্যই ভীষণ জরুরি। আমাদের অনেকের জীবনেরই সবচেয়ে বড় রহস্যটা কি জানেন? মাস শেষে আমরা ভাবি, টাকাগুলো আসলে গেল কোথায়? মূল উৎস থেকে পাওয়া ২০০৭ সালের একটা দারুণ ঘটনা শেয়ার করি। একজন ব্যক্তি, যিনি সে সময়ে মাসে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা আয় করতেন। অনেক টাকা, তাই না? কিন্তু ১ বছর পর যখন ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় হল, তখন দেখা গেল তার কাছে ট্যাক্স দেওয়ার মতো এক কানা কড়িও অবশিষ্ট নেই। কারণটা খুব সাধারণ, কোনো হিসাব না রেখে যাচ্ছে তাইভাবে টাকা খরচ করা হয়েছিল। এতগুলো টাকা কোথায় উড়ে গেল সে সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণাও ছিল না। তো এই সর্বনাশা সমস্যা থেকে বাঁচার উপায় কি? একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের খুব চমৎকার আর সহজ একটা উপায় বাতলে দিয়েছেন। খুব মন দিয়ে শুনবেন। প্রথমত, একটি ছোট নোটপ্যাড এবং কলম সবসময় সাথে রাখতে হবে। দ্বিতীয়ত, প্রতিদিনের প্রতিটি খরচ, তা ১ কাপ চা হোক বা রিক্সা ভাড়া, যত ছোটই হোক না কেন, কোনো রকম ব্যতিক্রম ছাড়া সেই নোটপ্যাডে লিখে রাখতে হবে। টানা ৩০ দিন এমনটা করার পর যখন আপনি সম্পূর্ণ রেকর্ডটি হাতে নিয়ে বসবেন, বিশ্বাস করুন, আপনার জীবনের সম্পূর্ণ একটি আর্থিক এক্সরে রিপোর্ট আপনার চোখের সামনে ভেসে উঠবে। কাজটা শুনতে খুব সহজ মনে হলেও টানা করাটা কিন্তু বেশ কঠিন। তবে একবার যদি এই অভ্যাস গড়ে তুলতে পারেন, এটা আর্থিক ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে। এবার আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যাকে বলা যায় আমাদের প্রয়োজনীয় ঢাল,
আর তা হলো স্বাস্থ্য বীমা। বিনিয়োগ নিয়ে বড় বড় কথা বলার আগে এই অত্যন্ত জরুরি সুরক্ষা কবচ নিয়ে কথা বলাটা দরকার। কারণ জীবনে আসা একটি মাত্র মেডিকেল ইমার্জেন্সি, হ্যাঁ মাত্র একটি দুর্ঘটনা, একটা সাজানো গোছানো মধ্যবিত্ত পরিবারকে রাতারাতি পথে বসিয়ে দিতে পারে। তাই নিজের কষ্টার্জিত সঞ্চয়কে সুরক্ষিত রাখতে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা করানোটা এখন আর কোনো অপশন নয়, এটা রীতিমতো বাধ্যতামূলক। তবে হ্যাঁ, বীমা কেনার আগে কয়েকটি জরুরি বিষয় অবশ্যই চোখ কান খোলা রেখে মিলিয়ে দেখতে হবে। যেমন ধরুন, আপনার আশেপাশের কোন কোন হাসপাতাল তাদের নেটওয়ার্কের আওতায় আছে তা যাচাই করা, তারপর ক্যাশলেস চিকিৎসার সুবিধা আছে কিনা তা দেখা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোম্পানির ক্লেম সেটেলমেন্ট রেশিও বা দাবি নিষ্পত্তির হার কত সেটা অবশ্যই নিশ্চিত করা। আর মজার ব্যাপার কি জানেন, স্বাস্থ্য বীমা যে শুধু চিকিৎসার লাখ লাখ টাকা বাঁচায় তা কিন্তু নয়, এটি একটি চমৎকার ট্যাক্স সেভিং টুলও। আয়কর আইনের সেকশন 80D এর অধীনে ৭৫,০০০ টাকা পর্যন্ত নির্দিষ্ট ট্যাক্স বেনিফিট বা ছাড় পাওয়া সম্ভব। এই ৭৫,০০০ টাকার ছাড় প্রমাণ করে যে স্বাস্থ্য বীমা শুধু একটি মেডিকেল সুরক্ষা কবচই নয়, বরং এটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও কৌশলগত একটি আর্থিক পদক্ষেপও বটে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় নিয়মে, নতুন বিনিয়োগ ফর্মুলা। এবার আমরা আলোচনার সবচেয়ে রূপান্তরকারী অংশে প্রবেশ করছি, যা আমাদের মাসিক আয়ের হিসাব নিকাশে চেনা ছকটাকে পুরোপুরি উল্টে দেবে। আমরা সাধারণত কি করি? আমাদের চিরচেনা আর ভুল ফর্মুলাটা হলো আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর মাস শেষে যা বাঁচে তা আমরা বিনিয়োগ করি, তাই তো? কিন্তু ইনভেস্টিং গুরু ওয়ারেন বাফেট সম্পূর্ণ ভিন্ন একটি দর্শনের কথা বলেছেন। সঠিক উপায়টি হল আয় হাতে আসার পর সবার আগে বিনিয়োগের অংশটি আলাদা করে ফেলতে হবে। এরপর যা অবশিষ্ট থাকবে কেবল সেটি আপনি খরচ করবেন। একটু ভেবে দেখুন, এটি সম্পদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির কত বড় একটা প্যারাডাইম শিফট। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, আয়ের বড় একটা অংশ কিভাবে এক ধাক্কায় সরিয়ে রাখা বা বিনিয়োগ করা সম্ভব? ব্যাপারটা বোঝাতে একটা দারুণ উপমা দিচ্ছি, মেষপালক এবং বাছুরের গল্প। এক মেষপালক প্রতিদিন একটি ছোট বাছুরকে কাঁধে নিয়ে হাঁটত। দিনের পর দিন এই কাজ করতে করতে বাছুরটি যখন বড় হয়ে বিশাল এক গরুতে পরিণত হল, তখনও কিন্তু মেষপালকের কোনো কষ্ট হতো না, কারণ প্রতিদিন বইতে বইতে তার অভ্যাস হয়ে গিয়েছিল। বিনিয়োগের ব্যাপারটাও একদম সেম। আয়ের 10% দিয়ে শুরু করে যদি তা পর্যায়ক্রমে 50% পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তবে তার সময়ের সাথে সাথে মোটেও কোনো অসহনীয় বোঝা মনে হবে না। তবে এই অভ্যাসটি গড়ে তোলার জন্য কিন্তু একটা সেরা সময় আছে। জীবনের 20 থেকে 40 বছর বয়সটা হল সঞ্চয় এবং বিনিয়োগের একেবারে প্রাইম টাইম। মানে প্রথম বেতন পাওয়ার সাথে সাথেই অত্যন্ত অ্যাগ্রেসিভলি আয়ের একটি নির্দিষ্ট অংশ বাঁচানোর অভ্যাস শুরু করে দেওয়া উচিত। আর 30 বছর বয়সে পৌঁছানোর মধ্যে এটিকে একটি শক্তিশালী অভ্যাসে পরিণত করা ভীষণ প্রয়োজন। কারণ 40 বছর বয়সে গিয়ে এই সঞ্চয়ের জানালাটি ক্রমশ ছোট হতে থাকে, তখন চাইলেও হয়তো আর আগের মতন সঞ্চয় করা সম্ভব হয় না। প্রকৃত সম্পদ যে শুধু কত টাকা আয় করছেন তার উপর নির্ভর করে না, বরং তা কতটা ধরে রাখতে পারছেন তার উপর নির্ভর করে। তা দারুণ একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। পপ সম্রাট মাইকেল জ্যাকসনের নাম তো সবাই জানেন। তিনি প্রতি বছর কোটি কোটি ডলার আয় করতেন, কিন্তু তার লাইফস্টাইল আর খরচও ছিল লাগামহীন। ফলাফল, মৃত্যুর সময় তিনি $400 মিলিয়ন বিশাল ঋণের বোঝা রেখে যান। অন্যদিকে বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের আয় হয়তো মাইকেল জ্যাকসনের ধারে কাছেও নয়, কিন্তু তিনি তার অর্থ, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট সহ একটি বৈচিত্র্যময় পোর্টফোলিওতে অত্যন্ত ধারাবাহিকভাবে বিনিয়োগ করে গেছেন। বুঝতেই পারছেন, সম্পদের আসল খেলাটা কিন্তু এখানে। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভয় পাওয়াটা যে কতটা ক্ষতিকর হতে পারে সেটা বোঝাতে মাত্র $800 এই অঙ্কটা একটু মনে রাখবেন। অ্যাপেলের তৃতীয় সহ প্রতিষ্ঠাতা রোনাল্ড ওয়েইন কোম্পানি শুরু হওয়ার পর ঝুঁকি নিতে খুব ভয় পাচ্ছিলেন, আর ঠিক সেই ভয়ে তিনি অ্যাপেলে থাকা তার 10% শেয়ার মাত্র $800 বিক্রি করে দেন। ভাবতে পারেন, যার বর্তমান বাজার দর এখন শত শত বিলিয়ন ডলার। এই ছোট্ট ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিনিয়োগের ক্ষেত্রে অযথা ভয় বা প্যানিক করাটা কত বিশাল এক আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তো আমরা চলে এসেছি আমাদের আজকের আলোচনার শেষ অংশে।
প্রকৃত সম্পদের রহস্য। এতক্ষণ ধরে আমরা যে দীর্ঘ ও তথ্যবহুল আলোচনা করলাম, চলুন তার একেবারে চূড়ান্ত দার্শনিক রহস্যটি এবার উন্মোচন করা যাক। বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের একটি অত্যন্ত বিখ্যাত আর অবিস্মরণীয় উক্তি রয়েছে। তিনি বলেছিলেন, চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট হল পৃথিবীর অষ্টম আশ্চর্য। যে এটি বোঝে সে এটি উপার্জন করে, আর যে বোঝে না সে এর মাসুল গোনে। সত্যি বলতে এটি অত্যন্ত শক্তিশালী একটি ধারণা। সময়ের সাথে সাথে সুশৃঙ্খল এবং ভয়হীনভাবে নিজের সঞ্চয়কে চক্রবৃদ্ধি হারে বাড়তে দেওয়াই হল সত্যিকারের ধনবান হওয়ার মূল চাবিকাঠি। এখানে জাদুর কাঠি একটাই, ধৈর্য আর সময়। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে আপনাদের জন্য একটি চিন্তার উদ্রেককারী প্রশ্ন রেখে যেতে চাই। আপনি যদি আজ থেকেই আপনার নোটপ্যাড বা ডায়েরিতে প্রতিদিনের প্রতিটি ছোট বড় খরচের হিসাব লেখা শুরু করেন, তবে ঠিক ৩০ দিন পর সেই আপসীন আর্থিক এক্সরে আপনার দৈনন্দিন অভ্যাস সম্পর্কে কি চরম সত্যটি প্রকাশ করবে বলে আপনার মনে হয়? এই প্রশ্নটির উত্তর খোঁজার দায়িত্ব আমি আপনাদের আর আপনাদের সময়ের ওপরই ছেড়ে দিলাম। এতক্ষণ সাথে থেকে এই জ্ঞানগর্ভ বিশ্লেষণটি